नमस्ते शिवाय शान्ताय कारुणप्रहितवे निवेदयामि चत्वानङ्गतङ्गोतिं परमेश्वरम् ॐ वन्दे देवं मातुः। देखो मोहुल আমি নিজে যে খুব ঈশ্বর বিশ্বাসী পুজো দিই কিংবা মন্দিরের সামনে দাঁড়ালে প্রণাম করি তেমনটা নয়। মানুষই আমার কাছে সবথেকে বড় মন্দির, মানুষই আমার কাছে সবথেকে বড় পুজোর উপাচার। তুমি এত কষ্টে আছো তাই তুমি বললে বলেই আমি মন্দিরে এসেছি। যাও মা পুজো দিয়ে এসো, তোমার মন যদি এতে শান্তি পায় তুমি তাই করো। আসলে কি জানো, যে কোনোভাবেই হোক তোমার প্রার্থনা, মৃণালিনীর চিকিৎসা আর আমাদের সবার শুভকামনায় রোদ্দুর যদি ভালো হয়ে যায়, অন্তত তোমাকে যদি ওর কাছে আসতে দেয় তাহলেই আমি খুশি। আমার এই ছোট্ট জীবনে আর বেশি কিছু চাওয়ার নেই। জানেন স্যার, এই মায়ের প্রতি না আমার খুব ভক্তি আছে। আমি তো আগে একবার এসেছিলাম এখানে পুজো দিতে, ওই যখন রোদ্দুরের সঙ্গে আমার চূড়ান্ত ভুল বোঝাবুঝি হয়েছিল, এই মায়ের কাছেই তখন পুজো দিতে এসেছিলাম। আসলে আমাকে তো অনেকবারই পরীক্ষা দিতে হয়েছে স্যার। বলছি স্যার, একটা অনুরোধ ছিল। বলো। আমি না পুজো দেওয়ার পর একবার হসপিটালে যাব রোদ্দুরকে দেখতে। আমি ওর কাছে যাব না, দূর থেকে দেখে চলে আসব। আসলে স্যার আমি একটু দেখতে চাই যে রোদ্দুরের কোনো বদল হয়েছে কিনা, কারণ আমার বিশ্বাস এই মাকে পুজো দেওয়ার পর ওর কিছু না কিছু বদল হবে। কিন্তু স্যার আপনি আমাকে যেতে দেবেন, বাধা দেবেন না। বেশ, তোমার বিশ্বাসে আমি আঘাত করব না। যাও পুজো দিয়ে এসো, আমি এখানে আছি। হ্যাঁ ঠিক আছে স্যার। যা। ঠাকুরমশাই এই যে। ওং সর্বভূতেভ্যৈ নমঃ ওং মহামায়ায় নমঃ। নাম কি? নাম অয়নদীপ ঘোষ। গোত্র? কাশ্যপ গোত্র। ওং বিষ্ণু শরণান্তং বিষ্ণবে পরমাত্মনে নমঃ ওং বিষ্ণবে পরমাত্মনে নমঃ। মশাই, আমি এখানে আমার স্বামীর জন্য পুজো দিতে এসেছি। ও খুব অসুস্থ। আপনি মায়ের পায়ে ভালো করে ফুল দিয়ে একটু মাকে বলবেন আমার স্বামী যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি কেন ফুল দেবো মা? তুমি বাবা, মায়ের পায়ে নিজেই ফুল দাও না। ওং নমঃ মহাদেব महायोगी महात्राणं समेश्वरं महापापहरं देव अपराव। जाओ माँ, तुम एबार निजे माँ बाबार पाए फूल दाओ। ओम नमः शिवाय नमः ओम नमः शिवाय नमः ओम एते गंधपुष्पं गरुडभैरवाय नमः एते गंधपुष्पं उन्मत्त भैरवाय नमः एते गंधपुष्पं चंडभैरवाय नमः ओम। আমি জানি না তুমি আমার প্রার্থনা শুনবে কিনা। অনেক কষ্ট দিয়েছো তুমি আমাকে ঠাকুর। আমারও চ্যালেঞ্জ রইল। তারপরেও আমি তোমাকে পুজো দিতে এসেছি। আমারও চ্যালেঞ্জ রইল। আমি তোমার কাছে কিছুতেই হারবো না, কিছুতেই না। আমিও দেখতে চাই তোমার কি ক্ষমতা, কোন ক্ষমতার বলে তুমি নিজেকে এত শক্তিবান বলে মনে করো।
আমিও দেখতে চাই যে মানুষের দুঃখ দুর্দশা কিচ্ছু তোমাকে স্পর্শ করে না। আমি দেখতে চাই, আমি দেখতে চাই। আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি প্রাণ, ভগবান তুমি আছো কি না করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা কিছু না খেয়ে বেরিয়ে গেছো, তাই আমি নিজে রান্না করেছি, তোমার জন্য নিয়ে এসেছি। আমি ক্যান্টিনে খাবো। চলো চলো ক্যান্টিন। হচ্ছে মহুল, রোদ্দুরের ওয়াইফ। X5। দেখি তুমি যেতো নাকি হারো, আমার মাথার সিঁদুর তুমি মুছতে কেমন পারো। দেখি তুমি যেতো নাকি হারো, আমার মাথার সিঁদুর তুমি মুছতে কেমন পারো। ভালো আমার হাতের শাখা, সাহস তোমার দেখি, বেহুলাকে বর দিয়েছো, ভুলে গেছো সে কি। ভালো আমার হাতের শাখা, সাহস তোমার দেখি, বেহুলাকে বর দিয়েছো, ভুলে গেছো সে কি। দেখতে যে চাই আমার বেলায় কি করো বিধান, আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি প্রাণ, ভগবান তুমি আছো কি না করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা ভগবান। তুমি এতবার করে আসতে চাইলে তাই তোমাকে না নিয়ে এসে পারলাম না মহুল। আমি তোমার কষ্টটা বুঝি, রোদ্দুরের থেকে এতটা দূরে সরে থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো রোদ্দুর যদি কোনোভাবে তোমাকে চিনতে পারে তাহলে মারাত্মক বিপদ হয়ে যাবে। না স্যার, আমাকে কোনোভাবেই ও চিনতে পারবে না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমাকে এখানে কেউ চিনতে পারবে না। দেখুন, আমি তো আমার মাথা মুখ সব ঢেকে রেখেছি, কেউ বুঝতেই পারবে না। তাছাড়া কত পেশেন্ট পার্টির লোক, নার্স, ডক্টর এখান দিয়ে তো যাতায়াত করছে, কেউ কিচ্ছু বুঝতে পারেনি স্যার। আমি শুধু রোদ্দুরকে একবার বাইরে থেকে দেখেই চলে আসবো। আমি না সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যত তাড়াতাড়ি সম্ভব রোদ্দুরের সেন্স যেন ফিরে আসে। এসো। স্যার, কালকে আপনি ওকে বলেছিলেন যে মহুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনাকে তো অনেকবার করে জিজ্ঞাসা করলাম, আপনি তো আমাকে কোনো উত্তর দিলেন না।
কি উত্তর দেবো বলো তো? আমি তো বলেছিলাম, বললো কোথায় আর যাবে, ওর বাপের বাড়িতে যাবে। তারপরে ওর আমার জন্য কোনো টেনশন হলো না। এই জন্যই আমি তোমায় কথাটা বলতে চাই। তুমি জোর করে আমার মুখ থেকে কথাটা শুনতে চাইলে তো। আচ্ছা বলো তো, এই কথাটা আমার মুখ থেকে শুনতে তোমার ভালো লাগলো? স্যার, সব কথা তো আর ভালো লাগার জন্য না। ভালো না লাগলেও আমি যে সত্যিটা জানতে পারলাম, এটাও তো আমার জানার খুব দরকার ছিল। আমি জানি মহুল তোমার উপর দিয়ে কি যাচ্ছে। আসলে কি জানো তো, এটাও একটা পরীক্ষা মহুল। আর কত পরীক্ষা দেবো বলুন তো স্যার? কেন আমাকেই সবসময় পরীক্ষা দিতে হবে? কেন বলুন তো স্যার? তুমি একা পরীক্ষা দিচ্ছ না মহুল, রোদ্দুরও পরীক্ষা দিচ্ছে। হয়তো হ্যাঁ, তোমার পরীক্ষাটা ওর থেকে অনেক বেশি কঠিন, কিন্তু ঈশ্বর জানেন তাকে কি পরীক্ষা দিতে হবে, এবং সেটা তিনি নির্দিষ্ট করেই রাখেন। তবে আমি জানি তুমি জিতবেই। একদিন সব কিছু ওভারকাম করে তুমি আবার রোদ্দুরকে নিয়ে সুখে সংসার করবে। এটা হতেই হবে মহুল, এটা না হয়ে যায় না। স্যার, আমিও সেই আশাতেই আছি। আপনি আমাকে আপনার বাড়িতে জায়গা দিয়েছেন, কত যত্ন করছেন। আপনার ঋণ আমি হয়তো কোনোদিনই শোধ করতে পারবো না। তোমার সঙ্গে আমার ঋণের সম্পর্ক নয় মহুল, ঋণের অনেক ঊর্ধ্বে তোমার সঙ্গে আমার সম্পর্ক। তুমি যে রোদ্দুরের বউ, কখনো ভুলে যেও না। এসো। স্যার, দূরের কেবিন তো এসেই গেল, দুপা গেলেই তো ওর কেবিন। বলছি যে ঠিক 2 দিন পর ওর সঙ্গে আবার দেখা করতে যাচ্ছি। আচ্ছা স্যার, ওর বাড়ির কেউ এসছে ওকে দেখতে? সবাই আসে, খোঁজ খবর নেয়, আমার কাছ থেকে খোঁজ নিয়ে চলে যায়। আরও যখন ঘুমোয় তখন দূর থেকে একবার দেখা করে যায়। আসলে কাছে যাওয়া তো বারণ, ও যদি হঠাৎ এমন কিছু করে বসে, তাই সেই রিস্কটা আমি কাউকে নিতে দিতে চাই না। না না স্যার, আপনিও কোনো চিন্তা করবেন না, আমাকে নিয়ে কোনো অসুবিধা হবে না। তোমার ওপর তো আমার সে ভরসা আছে, তা না হলে কি তোমাকে আমি নিয়ে আসতাম? আর তাছাড়া তুমি তো দেখা করছো না, একবার দূর থেকে চোখের দেখা দেখে চলে যাবে, তাই তো? আচ্ছা স্যার, আপনাকে যে আমি খাবার পাঠিয়েছিলাম সেটা দিয়েছি, কিন্তু বলতে পারিনি জানো, যে এত কষ্টের মধ্যেও তুমি আমার বাড়িতে গিয়ে ওর জন্য রান্না করে খাবার পাঠিয়েছো। তবে বলবো, একদিন সব বলবো, একদিন সব প্রশ্নের মীমাংসা হয়ে যাবে, জানো? এসো মহল। ওষুধটা খেয়ে নিতে হবে রোদ্দুর। এ কি হয়েছে? কাঁদছো কেন তুমি আবার? দেখেছো তো, তুমি আবার কান্নাকাটি করছো। তুমি কিন্তু আমার কথা একদম শুনছো না রোদ্দুর। দেখো, তুমি নিশ্চয়ই আমাকে বন্ধু বলে ভাবো না, ভাবলে কিন্তু আমার কথাটা কেন আমার সঙ্গে এরকম হলো? কেন আমার সঙ্গে এরকম হলো আমি জানিনি। কেন আমার জীবনটা তছনছ হয়ে গেল বলো বলো? তুমি আবার সেই নিজের কথাই শুধু ভাবছো তো? ওই একবারও জানতে চাইলে না তো মহুলকে পাওয়া গেছে কিনা? মহলের খোঁজ পাওয়া যায়নি? মহলের খোঁজ পাওয়া যায়নি? মহলের খোঁজ পাওয়া যায়নি? আমি জানি বা কি করব? আমি জানি বা কি করব? মহলের খোঁজ পাওয়া গেছে কিনা, নিজে বাঁচবো কিনা তারই ঠিক নেই। অন্য একজনের খোঁজ নিয়ে কি করব আমি? না না, জানতে চাই না। আমি জানতে চাই না মহলের ব্যাপারে, কিচ্ছু জানতে চাই না। মহলের ব্যাপারে কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু জানতে চাই না। তুমি আমাকে বাঁচাতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে বাঁচাও মৃণালিনী, তুমি আমাকে বাঁচাও। তুমি না আমাকে তোমার সঙ্গে অস্ট্রেলিয়া নিয়ে চলো। হ্যাঁ, অস্ট্রেলিয়া চলে যাবো আমি। এখানে আর থাকবো না, এখানে আর থাকতে চাই না আমি। আর এখানে থাকবো না, এখানে আর অস্ট্রেলিয়া যাবো। অস্ট্রেলিয়া, আমি তোমার সব কথা শুনবো। হ্যাঁ,
তুমি দেখো, তোমার সব কথা শুনবো আমি, সব কথা শুনবো, শুধু এখানে থাকবো না। আমাকে অস্ট্রেলিয়া নিয়ে চলো না, এখানে আর থাকতে ইচ্ছে করছে না, আর কষ্ট নিতে পারছি না আমি, আর এখানে থাকবো না। রোদ্দুর। আর এখানে থাকবো না আমার। রোদ্দুর, কিসের কষ্ট তোমার? এইভাবে কষ্টটাকে প্রশ্রয় দিও না রোদ্দুর। তোমার মহুলকে দেখতে ইচ্ছে করে না? না তুমি ওর গলার আওয়াজ শুনতে চাও না? না, শুনতে চাই না, শুনতে চাই না, আমি শুনতে চাই না, বলছি তো শুনতে চাই না। তোমার এত রাগ কেন মহুলের? কেন রাগ হবে আমার? হ্যাঁ, আমার রাগ হবে কেন? মহুলের ওপর কোনো রাগ নেই আমার, ওর প্রতি কিচ্ছু নেই আমার, কিচ্ছু নেই। ওকে ভুলে যেতে পারবে? আমি মহুলকে ভুলে গেছি, মহুলকে আর মনে পড়ে না। রোদ্দুর, মহুলকে কিন্তু ওর বাপের বাড়িতেও খুঁজে পাওয়া যায়নি। বেশ বেশ, মহুলের লাইফ মহুল বুঝে নেবে, মহুলের লাইফ মহুল বুঝে নেবে। আমাকে বলতে এসছো কেন? আমাকে বলতে এসছো কেন? আমাকে বলবে না, আমাকে বিরক্ত করবে না, একদম একদম বিরক্ত করবে না আমাকে। মহুল, চলো বাড়ি চলো মহুল। এই নামটা তুমি আমার জীবন থেকে মুছে দিতে পারো? পারো? হ্যাঁ, এই নামটা আমার জীবন থেকে মুছে দাও। এই নামটা আমি আমার জীবনে চাই না আর। আমি এমন একটা জীবন চাই যেখানে আমার আশেপাশে কেউ এই নামটা উচ্চারণ পর্যন্ত করবে না, উচ্চারণও করবে না এই নামটা। হ্যাঁ। কেন? উচ্চারণ করলে কি হবে? তোমার তো মহুল সম্পর্কে কোনো অনুভূতিই নেই, তাহলে ওর নাম উচ্চারণ করলে কি হয়? ইরিটেশন হয় আমার। হ্যাঁ, ইরিটেশন হয় আমার, ইরিটেশন হয়, তুমি বুঝবে না, ইরিটেশন হয় আমার, বুঝেছো? ইরিটেশন হয় আমার। মহুল, এখনো তোমার এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে? চলে এসো। রোদ্দুর, চলো শুয়ে পড়বে, অনেক রাত হয়েছে, চলো চলো। শুয়ে পড়বো? চলো শুয়ে পড়বে। তুমি কিন্তু আমাকে ছেড়ে যেও না, হ্যাঁ? তুমি আমার পাশেই থেকো, তুমি থাকবে তো? তুমি যেও না কিন্তু। হ্যাঁ, আমি থাকবো রোদ্দুর, আমি তো তোমাকে বলেইছি আমি কোথাও যাব না। ধরো, তুমি কিন্তু আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে কোথাও যেও না কিন্তু। আমি তো তোমার উপর ভরসা করি, বলো, তোমাকে তো বিশ্বাস করি। তুমি আমাকে ভালো করে তুলবে, তুমি তো আমাকে বোঝো, আমার কষ্ট বোঝো, আমার যন্ত্রণা বোঝো। তুমি কোথাও যাবে না, হ্যাঁ? তুমি আমার সঙ্গেই থাকবে। হ্যাঁ, আমি কোথাও যাব না। এনে ওটাকে খাও। রোদ্দুর, যখন তুমি ভালো হয়ে উঠবে, যখন তোমার সব কষ্ট চলে যাবে, তখন তুমি আবার নতুন করে জীবন শুরু করবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি আবার নতুন করে জীবন শুরু করব, আবার নতুন করে জীবন শুরু করব আমি। হ্যাঁ, নতুন পৃথিবীতে থাকবো, এমন জায়গায় থাকবো যেখানে আমার কেউ নেই, কেউ নেই আমার। কোনো চিহ্ন থাকবে না ওখানে, কোনো চিহ্ন থাকবে না। মহুল থাকবে তো রোদ্দুর, মহুল তো আর ওই বাড়ির কেউ না, তাই না? মহুলকে তুমি সঙ্গে রাখবে না? ও তো তোমার বউ, ও বাড়ির কেউ নয়, ওকে রাখবে তো? না, রাখবো না, না, মহুলকে রাখবো না আমি। মহুলকে চাই না আমি আমার জীবনে, চাই না, বলেছি না এর আগেও, এতবার বলছি, বুঝতে পারছো না তুমি? হ্যাঁ, তুমি কি চাও? কি চাও? আমার ভালো করতে চাও না খারাপ করতে চাও? ওরা মহুলকে আমি আমার জীবনে চাই না, বলেছি না একবার, বলেছি না মহুলকে চাই না, মহুলকে চাই না আমি আমার জীবনের কাউকে চাই না। পুরোনো জীবনের কেউ থাকবে না, আমার ফ্যামিলির কেউ থাকবে না, মহুল থাকবে না, মহুল থাকবে না ওখানে, থাকবে না, থাকবে না, মহুল থাকবে না। ও, তাহলে আমিও তো তোমার পুরনো বন্ধু, তোমার নতুন জীবনে আমারও জায়গা নেই বলো? না না, তুমি থাকবে, হ্যাঁ তুমি থাকবে, তুমি 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 থাকবে। তুমি বলেছো না তুমি আমাকে ভালো করে তুলবে, তুমি থাকবে, তুমি তোমার বন্ধু, তুমি তোমাকে বোঝো, তুমি শুধু আমার কষ্ট বোঝো। আমি ভালো হয়ে গেলে তুমি শুধু আমার জীবনে থাকবে, তুমি থাকবে। হ্যাঁ, তুমি থাকবে, আর কেউ থাকবে না। হ্যাঁ, আর কেউ থাকবে না কিন্তু, আর কেউ থাকবে না, আর কেউ থাকবে না আমার জীবনে, কেউ থাকবে না, কেউ থাকবে না, মহুলও থাকবে না। হ্যাঁ হ্যাঁ, মহুলও থাকবে না আমার জীবনে, কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না, মহুলও থাকবে না আমার জীবনে, কেউ থাকবে না, কেউ থাকবে না। মহুল,
তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো। তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি আরো জোরে জোরে কথা বলবো। জোরে জোরে কথা বললে রোদ্দুর সেটা শুনে রিয়াক্ট করে একটা সিন ক্রিয়েট করবে। সেটা কি তোমার দেখতে ভালো লাগে? তাতে ক্ষতি হবে। চলো আমার সঙ্গে, চলে এসো, চলে এসো মহুল। মহুল, এসো। একটা অসুস্থ মানুষের কথা শুনে তুমি কষ্ট পেও না মহুল। ও একটা ঘোরের মধ্যে আছে, একটা ট্রান্সের মধ্যে আছে, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে। দেখো, এসো, এসো আমার সঙ্গে, এসো, চলে এসো। কফি খাবে মহুল? কিছু খাবে মহুল? তুমি যে একদম খাওয়া দাওয়া করছো না সে তো আমি জানি। আমাদের ক্যান্টিনে কিছু খাবে? মহুল, মহুল কথা বলছো না কেন? কি হয়েছে মহুল? মহুল, তুমি কথা বলছো না কেন মহুল? কথা বলো। আরে আমার সঙ্গে তো কথা বলো মহুল। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি এখন তোমাকে কোনো প্রশ্ন করে বিরক্ত করব না, ঠিক আছে? চলো। এই জন্যই আমি তোমাকে আসতে না করেছিলাম। চলো, আমি তোমাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে আসি। চলো মহুল, মহুল এসো। আচ্ছা বেশ, তোমার যদি খেতে ইচ্ছে না করে আমি তোমাকে জোর করব না। শুধু এইটুকু খেয়ে নাও, নাও। এক চামচ খাও মহুল। আমি এখন কি করব, কিচ্ছু মাথায় আসছে না। মহুল, মহুল প্লিজ, প্লিজ মহুল, আমার একটু সাথ দাও। হেল্প মি, প্লিজ হেল্প মি মহুল, প্লিজ। চলো 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 পাল্টাই।